নমস্কার বন্ধুরা, নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি পুরোনো দিনের গমের পাঁপড়ের রেসিপি। আমার মায়ের কাছ থেকে শেখা এই পাঁপড়ের রেসিপি। আজকাল তো এই পাঁপড়ের রেসিপি হারিয়ে গিয়েছে, তাই আমার মনে হলো বন্ধুদের কাছে শেয়ার করা যাক। বন্ধুরা, এইভাবে আপনারা পাঁপড় তৈরি করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, শুরু করা যাক এই গমের পাঁপড়ের রেসিপি। বন্ধুরা, আমি 200 গ্রাম মতো গম 3 দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম জলে। মাঝে মাঝে জলটা পাল্টে দিতে হবে, না তো গন্ধ করবে। আর দেখুন বন্ধুরা, 3 দিন পরে দেখে নিয়েছি গমটা নরম হয়েছে কিনা। বন্ধুরা, গমটা রেডি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট হয়ে গেলে ছেঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছেঁকনিতে ছাকার পর আবারও একবার একটা সাদা কাপড়ে ভালো করে ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, একটা দুধের মতো সাদা তরল মতো দেখতে। এবার এতে পরিমাণ মতো নুন ও কালো জিরে দিয়ে ঘুটে নিয়ে কড়াতে দিয়ে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, খুন্তি দিয়ে ক্রমাগত নাড়তে হবে, না তো কড়ার তলে লেগে যাবে। দেখুন বন্ধুরা, এই মিশ্রণটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। ঘন হয়ে আসলে নামিয়ে নিয়ে সামান্য ঠান্ডা হলে ট্রে বা থালায় এগুলো চামচ দিয়ে রোদে শুকিয়ে নেব। আর বন্ধুরা, গমের পাঁপড় এইভাবে রেডি করে রোদে শুকোতে দিলে একদিনেই শুকিয়ে যাবে। ফাইনালি আমার গমের পাঁপড় শুকিয়ে রেডি হয়ে গেছে তেলে ভেজে খাওয়ার জন্য। কড়াতে তেল দিয়ে তেল গরম হলে গমের পাঁপড়গুলো দিয়ে আমি ভেজে তুলে নেব। পাতে ভাতের সঙ্গে এই গমের পাঁপড় দিয়ে খেলে পরে জমে যায় দুপুরের খাবারটা। এমনই সহজ উপায়ে দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই নিবেদিতা কিচেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমার চ্যানেলের অল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো নিবেদিতা কিচেনের আজকের রেসিপিটি দেখতে।